বাচ্চাদের স্কুল টিফিন কিংবা ব্রেকফাস্টে এই পাস্তা রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। খুব সহজে এবং কম উপকরণে কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়। আর আজকে আমি আপনাদের সাথে হোয়াইট পাস্তা সস এই রেসিপিটি শেয়ার করছি, সঙ্গে হোয়াইট সস কীভাবে ঝটপট বাড়িতেই বানিয়ে নেবেন সেই রেসিপিটিও শেয়ার করব। তো চলুন। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা কড়াইয়ের মধ্যে অর্থাৎ ফ্রাই প্যানের মধ্যে এই রেসিপিটি বানাবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো ঘি। এখানে চাইলে আপনারা ব্যাটারও ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিয়ের উপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলোকে একটু জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। গাজর এবং পেঁয়াজ এমনভাবে ভাজতে হবে যাতে গাজর এবং পেঁয়াজের মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা, সেই ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। তো এই জন্য আমি খুব হালকা করে নাড়াচাড়া করেই নামিয়ে দেব, যাতে গাজরটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। এটা নামিয়ে নিলাম। এবার রেডি করব হোয়াইট সস বানানোর জন্য যে মেন উপকরণ সেটা হচ্ছে ময়দা। আর এখানে বাটার কিংবা ঘি দুটো দিয়েই করতে পারেন কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়েই মেনলি কিন্তু এই হোয়াইট সসটা বানানো হয়। বাটার এখানে আমি 1 চামচের মতো ব্যবহার করছি, আর তার সঙ্গে আমি 2 চামচের মতো ঘি দেব। এখানে ঘি বা বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ ময়দাটা যাতে খুব ভালোভাবে গুলে যায় এই ঘি বা বাটারের সঙ্গে, সেইভাবেই। এখানে আমি প্রথমে ময়দা দিচ্ছি, তবে তাড়াহুড়ার মধ্যে প্রথমে আমি ময়দাটা দিয়ে ফেলেছি। ময়দাটা আপনারা আগে দেবেন না, আগে রসুন কুচি দেবেন। যেহেতু আমার পাত্রটা চওড়া ছিল সেজন্য ময়দাটাকে এক সাইডে আমি রেখে দিয়েছি, দিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে এই বাটারের সাথে হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা লাল করার প্রয়োজন নেই। এবার রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ময়দাটা দিতে হবে। এবার আমি ময়দাটাকে এই রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে একটু কিন্তু ময়দাটাকেও ভেজে নিতে হবে। আর দেখুন, ঘি বা বাটার এর পরিমাণটা কিন্তু একটু বেশি এই কারণেই দিয়েছি, কারণ ময়দাটা যাতে দলা পাকিয়ে না যায়। এটা নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে যাবে তখন এরকম দেখুন একটু গলা গলা হয়ে যাবে। তো এই অবস্থায় দিয়ে দেব দুধটা বারে বারে কম করে দিতে হবে, কারণ একবারে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। সেই কারণে কম কম করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। প্রয়োজন হলে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, তাড়াতাড়ি ঘন হবে না। আপনি আপনার সুবিধা মতো করে ময়দার সাথে দুধটাকে মিশিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে এরকম নাড়াচাড়া করে বেশ একটা ক্রিমি ভাব চলে আসবে, খুব ভালোভাবে গুলে যাবে। তারপর এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এর মধ্যে এবার দেব কিছু মশলার মধ্যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কোনো কিন্তু দলা এর মধ্যে আর নেই। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে অরিগ্যানো, আর তারপরে আমি দেব এর মধ্যে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। একটু যদি হালকা ঝাল খেতে চান তো অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পাস্তা মশলাটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন। আর এটা আমি এই সসের সাথে মিশিয়ে দিচ্ছি, হোয়াইট সসের সাথে। আপনারা চাইলে কিন্তু এই পাস্তাটা দেবার পরও দিতে পারেন, তবে হোয়াইট সসের সঙ্গে দিলে একটা সুবিধা হয় কি, ভালোভাবে ফ্লেভারটা মিশে যায়। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পর এবার দেখুন একদম রেডি হয়ে গেছে হোয়াইট সস। এবার পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক যেভাবে চাউমিন সেদ্ধ করে সেইভাবে কিন্তু 1 চামচ সাদা তেল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে গরম অবস্থায় নামিয়ে ঠান্ডা জল দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর 1/2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে পাস্তাটার উপর মাখিয়ে নিয়েছি, তাতে পাস্তাটা কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যায়নি। এবার পাস্তাটা এই হোয়াইট সসের উপর দিয়ে দেবো, পুরো পাস্তাটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর পেঁয়াজ। আপনারা যদি অন্যান্য সবজি মেশাতে চান, যেমন সুইট কর্ন কিংবা এখানে ক্যাপসিকাম, ব্রকলি বা বেবিকর্ন, যাই দেন না কেন, একটু বাটারে হালকা ফ্রাই করে নেবেন। ফ্রাই করে তারপর কিন্তু এরকম পাস্তার সাথে দেবেন, তাতে গন্ধটাও ভালো হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। নেড়েচেড়ে কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে
কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আরও আমার অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য কিন্তু শেয়ার করে দেবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু উপর থেকে ডেকোরেশন করে দেবো। আমি পাস্তার উপর কিন্তু কোনো চিজ দিইনি, আমি চিজটা এই গরম যে পাস্তাটা নামিয়েছি এর উপরে চিজটা গ্রেট করে দেবো। এখানে চাইলে আপনারা মোজরেলা চিজও দিতে পারেন, কিংবা যে কোনো ধরনের চিজই গ্রেট করে এখানে দিয়ে দিতে পারেন। উপর থেকে দিলে গরমে এমনি হালকা গলে যাবে, আর তাছাড়া দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যারা ভেজ খেতে চান তারা এই চিলি ফ্লেক্স দেওয়ার পরেই কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে ভেজ পাস্তা। আর যারা একটু ননভেজ খেতে চান আমার মতো তারা এরকম ডিম দিয়ে দিতে পারেন। আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিচ্ছি, করে সাজিয়ে দিলাম। সাজিয়ে উপর থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও এরকমভাবে ঝটপট এই পাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিন কিংবা ব্রেকফাস্ট হিসেবে যেমন আপনারা খেতে পারেন, সেরকম কিন্তু লাঞ্চ বা ডিনার হিসেবেও কিন্তু এরকম একটা মিল আপনারা বানিয়ে নিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।